This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ছে দেশের অন্দরেই বিমান চাপার পরিমাণ। সম্প্রতি প্রকাশিত ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের একটি রিপোর্ট অনুযায়ী 2024 সালে 6.12% বৃদ্ধি পেয়েছে দেশের অভ্যন্তরীণে বিমান যাত্রীদের সংখ্যা। তবে 2023 সালের তুলনায় শতাংশের হিসাবে অনেকটাই পতন হয়েছে বলেই খবর। করোনা থেকেই রেহাই পাওয়ার পর এসেছিল কাজে ফেরার সময়। 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত ধাপে ধাপে ঘরবন্দি হয়ে গিয়েছিল সাধারণ মানুষ। এরপর 2023 সাল করোনা থেকে মুক্ত হয়ে একটু মুখ তুলে তাকাতেই বেড়েছিল ভিন রাজ্যে কাজে ফেরা এবং ঘুরতে যাওয়ার হিড়িক। সেই বছর অর্থাৎ 2023 সালে দেশের অভ্যন্তরীণেই বিমানযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছিল 152 মিলিয়ন। রিপোর্ট বলছে এক বছরে বিমানযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় 24%। সে বছর শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার দেশীয় যাত্রীর সংখ্যা বেড়েছিল 60%। নতুন বছরেই গতি পেয়েছে বিমানের টিকিট বিক্রির সংখ্যা। তবে চলতি বছরের শুরুতেই দেশের অভ্যন্তরে বিমানের মাধ্যমে যাতায়াতের পরিমাণ অনেকটাই বাড়তি গতি পেয়েছে বলে মত ওয়াকিবহল মহলের। তাদের দাবি, মূলত কুম্ভ মেলার হাত ধরেই বেড়েছে টিকিটের চাহিদা, আর সেই সূত্র ধরেই বেড়েছে যাত্রীর পরিমাণ। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী মহাকুম্ভ ঘিরে টিকিটের দাম এতটাই বেড়েছে যে প্রয়াগরাজ যাওয়ার থেকে সিঙ্গাপুরে যাওয়া বেশ সস্তা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা থেকে বিমানে চেপে একজন ব্যক্তির প্রয়াগরাজ যেতে খরচ পড়ছে প্রায় 16,000 টাকা, কিন্তু সিঙ্গাপুর সেখানে যেতে খরচ পড়ছে মাত্র 12,000 টাকা। TV9 বাংলা ডিজিটাল।